বাংলাদেশের মাটিতে কি হাদি হত্যার বিচার দেখতে পাবো? আমরা কনফিউজড। ইন্টারিমের সময় আমরা বারবার বলছিলাম যে আপনারা বিচারটা করে দিয়ে যান। কোনো একটা ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হাতের কারণে এইটা করে নাই। এই হাতটা কত দূর লম্বা তা আমরা মমতা ব্যানার্জির বক্তব্যে কিছুটা আপনারা আজ করতে পেরেছেন, যদিও আমরা এটা জানি। এখানে কোন জায়গা থেকে প্রেসক্রিপশনটাও এসেছে সেটাও আমরা জানি। কারা হত্যাকাণ্ডের সাথে কিভাবে মেটিকুলাস ডিজাইন করেছে। মমতা ব্যানার্জি বলছে এই নামটা যদি আমি বলি তাহলে অস্থির হয়ে যাবে পুরা বাংলাদেশ। এমন একজন ব্যক্তি এটার সাথে জড়িত, এমন সংস্থা এটার সাথে জড়িত। কারা জানতে চাই জনগণ। এই বিচারের এখনো পর্যন্ত তদন্ত রিপোর্টটা পর্যন্ত জমা দেওয়া হয়নি। বিচার শুরু তো অনেক দূরের কথা, বারবার পিছাচ্ছে। সাগররুনির হত্যাকাণ্ডের মতোই একই দশার দিকে এই হাদি হত্যাকাণ্ডটা যাচ্ছে। মিছিল করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, প্রত্যেকটা প্রোগ্রামে সরকারের কাছে আমরা দাবি তুলছি যে সরকার জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে সরকার গঠন করলো। তারা বলল আওয়ামী লীগের বিচার করবে, এই রক্তের বিচারগুলো করবে। তারা বলেছিল হাদি হত্যার বিচার করবে, সকল প্রকার সংস্কার তারা করবে, গণভোট তারা মানবে। কিন্তু তারা আত্মস্বীকৃত বেঈমানির পরিচয় তারা দিল। তারা তাদের কথাগুলো তারা রাখে নাই। জনগণ সময়ের অপেক্ষা করে, এই সময় অনুযায়ী তাদের জবাব তারা দিবে ইনশাআল্লাহ। যারা বেঈমানি করেছে কোনো বেঈমানের ঠাঁই এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এই ট্রাইব্যুনালের অবস্থা এত ভঙ্গুর, এখানে প্রতি বছর হাজার হাজার মামলা দায়ের হয়, কিন্তু সেই মামলা নিষ্পত্তি হতে, একটা মামলা শুনানি হতে এভারেজে 3 বছর 7 মাস সময় লাগে। এই যে 4 মাসে প্রায় 5,500 মামলা দায়ের হয়েছে, কিন্তু একটা মামলারও প্রতিকার সেখানে হয়নি। রামিসা হত্যাকাণ্ড নিয়ে আমরা একটু ভয়েস রেজ করেছি, এই জন্য তার বিচার 2 দিনে কিন্তু হয়ে গেছে। বাকিগুলো এত দীর্ঘসূত্রিতা করা হয় কেন? এজন্য আমরা বলেছিলাম বিচার বিভাগীয় আলাদা একটা সচিবালয় প্রয়োজন, যেটার জন্য আইনি লড়াই। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শিশির মনির ভাই তিনি এই মামলা দায়ের করেন এবং এই মামলার রায় কোর্ট থেকে দেয়া হয়েছে। হাইকোর্টের জন্য, সুপ্রিম কোর্টের জন্য আলাদা বিচার বিভাগীয় সচিবালয় থাকতে হবে। বিএনপি এই সংস্কার তো মানেই নাই, এই সচিবালয়কে ভ্যানিশ করে দিয়ে তার দলের সচিবালয়ের সাথে এটা অ্যালাইন করছে, অর্থাৎ রাষ্ট্রের নির্বাহী বিভাগের সাথে এটা অ্যালাইন করে রাখছে। সচিবালয়ের যদি নিয়োগ দেয় সচিব অথবা আইন মন্ত্রণালয় বিচারক নিয়োগ দেয়, সেই বিচারক জীবনে কোনোদিন এই সরকারের এগেইনস্টে কোনো রায় দেবে? বিশেষ বিবেচনায় তাদেরকে জামিন দেবে, স্বাভাবিকভাবে এইগুলা লেনদি করবে। যারা হচ্ছে বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি থাকে সরকারি দলে, তাদের চোখের দিকে তাকায় কোনো রায় দিতে পারবে না, কারণ বিচার বিভাগ তো তারা স্বাধীন না, তারা কন্ট্রোল হয় সরকার কর্তৃক। প্রধান বিচারপতি নিয়োগ হয় রাষ্ট্রপতি কর্তৃক, প্রধানমন্ত্রী যা বলে সেই অনুযায়ী বিচারককে রায় সাজাতে হয়, রায় দিতে হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে একটা রাষ্ট্র কোনোদিন স্বাধীনভাবে চলতে পারে না। যদিও কনস্টিটিউশন বলেছে বিচার বিভাগ আলাদা একটা রাষ্ট্রের স্তম্ভ, আইন বিভাগকে অবশ্যই আলাদা করতে হবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, কিন্তু সেই কাজটা বিগত 50 বছরে কোনো সরকার করে নাই। কারণ তারা জানে এইটা যদি আলাদা করা হয় তাহলে তারা যে অপকর্মগুলো করে তাতে তারা ফেঁসে যাবে। জামাত ইসলামী এর ব্যাপারে কথা বলেছে যে না, বিচারককে স্বাধীনতা দিতে হবে, স্বাধীনভাবে বিচার বিভাগ পরিচালিত হতে হবে। বর্তমান সরকার সেটা মানে না। না মানলে আর কি বা করার আছে? ক্ষমতায় তো গেছে তারা, জনগণ দেখছে সব। ভবিষ্যতে এর জবাব জনগণ দিবে ইনশাআল্লাহ।